মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক না বলে? পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এবার মন্ত্রীকে বললেন প্রাণ ভিক্ষা চাও, আমার কাছে ক্ষমা চাও, ভুল স্বীকার করো। এরে নাটোরের মুসলমান, মন্ত্রী স্বীকার করলেন না, ক্ষমাও চাইলেন না। এবার মন্ত্রীকে ওই কড়া দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 2 খণ্ড করে তাকে হত্যা করে ফেলা হলো। বলেন নাউজুবিল্লাহ। এবার বুজুর্গকে ডাক দিলেন, বুজুর্গকে একই কথা বললেন, বুজুর্গ একই কথা বললেন, আমাকে মারতে পারবা, ঈমান নিতে পারবা না। ঠিক একইভাবে বুজুর্গকেও কড়া দিয়ে কেটে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। বালককে ডেকে বলেন, বালক তোমাকে আমি নিযুক্ত করলাম জাদুবিদ্যা শেখার জন্য, রাষ্ট্রীয়ভাবে তোমার খরচ বহন করলাম, তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম, আর তুমি আমার জাদুবিদ্যা না শিখে তুমি অন্য রবের কথা বলো। এখনো সময় আছে, আমার কাছে ক্ষমা চাও। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দিব। তুমি জাদুবিদ্যায় আবার মনোযোগ দিয়ে জাদুবিদ্যা শিখো। এই ছোট্ট বালক ডাকতে পারেন, বাদশা শোনো, ভালো করে শোনো, তাদের মতো আমিও জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো, কিন্তু আমিও ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরতে পারবো না। জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, দুজনকে হত্যা করলেন, বালককে বললেন প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য। দুজন তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন না কেন? যুগে যুগে যারা ঈমানদার ছিল, ঈমানের পথে যারাই ছিল, যুগে যুগে তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশেও এই 17টা বছর সব থেকে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের ওলামায়ে কেরামেরা। কথা বলতে হবে ঠিক কিনা? বাংলাদেশের অনেক আলেমদেরকে এই স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ সরকার রাজাকারের তকমা লাগিয়ে লাগিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন ফাঁসির কাস্টে ঝুলানোর আগে মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা সহ তাদের আগের দিন বললেন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও, যদি প্রাণ ভিক্ষা চাও তোমাদেরকে ক্ষমা করা হবে। কথা বলেন না কেন? আপনারা পত্রিকায় পড়েন নাই? তারা অকপটে বলেছে যে আমরা ঈমানের জন্য জীবন দেব, তাওহীদের পথ থেকে জীবন উৎসর্গ করব, ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু আমরা বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে ঈমান বিক্রি করব না, করব না। ঠিক কিনা জোরে বলেন। আল্লামা সাঈদী সাহেব 13টা বছর জেল খেটেছেন। অপরাধ চুরি ছিল না, ডাকাতি ছিল না, একটাই অপরাধ ছিল, মানুষদেরকে তাওহীদের পথে ডেকেছে, ঈমানের পথে ডেকেছে। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী ভাইকে দেশান্তরিত করেছেন, দেশ থেকে জোরপূর্বক তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। তার মাহফিলে জনগণের সংখ্যা দেখে ওদের মাথা গরম। কথা বলেন ঠিক কিনা? আসলেই তাদের কাছে ওই 71 সালের যুদ্ধ অপরাধী এটা বিষয় ছিল না। পাকিস্তানের দালাল হিসেবে তারা রাজাকার বলে আমাদেরকে গালি দেয় নাই। ওদের কাছে বাংলাদেশে টুপিওয়ালারাই রাজাকার নামে পরিচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ টুপিওয়ালা দেখলেই বলতো কি, আল্লাহ বলেন আমার ওয়ারিস, নবীর ওয়ারিসদেরকে তোমরা রাজাকার বলে গালি দিবা, আল্লাহ বলেন আমি ওই রাজাকার শব্দ দিয়েই তোকে দেশ ছাড়া করব। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যারা জালেম হয় স্বাভাবিকভাবে তার দুশ্মনদের মৃত্যু দেখলে তাদের রক্ত পিপাসা মিটে না, কথা ঠিক কিনা বলেন? এবার বালক বাকি আছে, এবার বালককে চিন্তা করে, সেও যখন কথা শুনলো না তাহলে বালককে এবার একটু অন্য স্টাইলে মারবে। 10 জন সৈন্যকে ডাকলেন, পাথরের পাহাড়ে নিয়ে যেতে বললেন যে পাথরের পাহাড় থেকে তাকে ধাক্কা দিয়ে ফালায় দিবা, সে পাথরের আঘাতে রক্ত রঞ্জিত হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। এই বালক যেই দোয়াই করে কবুল করে কে? বলেন না কে? জালেমের গোষ্ঠী শোনো, ইমানদারের সাথে দুনিয়ার কিচ্ছু না থাকলেও একজন থাকে, তিনি কে? আর জালেম মনে করে আমার সাথে সব আছে, সব তার সাথে থাকলেও একজন থাকে না, তিনি কে? পাথরের পাহাড়ে উঠালেন, বালক আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ দোয়া কবুল করলেন, পাহাড়ে কম্পন তৈরি হলো, সব জালেমের গোষ্ঠী নিচে পড়ে মারা গেল। আমার আল্লাহ বালককে হেফাজত করলেন। বালক চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারতেন, পালান নাই। এবার আবার চলে গেছেন বাদশার সামনে গিয়ে বলে আসসালামু আলাইকুম। বাদশার মেজাজ আরো, বাদশাহ ডাক দিয়ে বলেন এই বালক আমার সৈন্যরা কোথায়? এবার বালক ডাক দিয়ে বলেন বাদশাহ শোনো, তোমার সৈন্যরা পাহাড় থেকে পড়ে গিয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আর আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ আরো গরম হয়ে গেছে। আবার 10 জন সৈন্যকে ডাক দিলেন, নৌবাহিনীর লোক ডাক দিয়ে বলে যাও যাও সমুদ্রের মাঝখানে নিয়ে গা, যেই জায়গার মধ্যে অনেক ঢেউ আছে সেই জায়গার মধ্যে ওরে ফালাইয়া দিবা। সমুদ্রের মধ্যে পানির মধ্যে চুবানি খেয়ে আসে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে গেলেন। বালক আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমার আল্লাহ সমুদ্রের ভিতরে ঢেউকে আরো বড় করে দিলেন। সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গ, দুনিয়াবাসীরা এই ঢেউয়ের কবলে পড়িয়া সমস্ত স্পিড বোটগুলো পানির মধ্যে তলিয়ে গেল। বাদশার সৈন্যরা পানির মধ্যে ডুবে গেল। ও দুনিয়ার মুসলমান সবাই পানিতে চুবানি খেয়ে মারা গেল। আর আমার আল্লাহ এই বালককে কুদরতিভাবে হেফাজত করি আমার আল্লাহ তাকে সমুদ্রের তীরে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। আবার বাদশার সামনে গেলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকুম। বাদশার মেজাজও গরম। বাদশা এবার বালকের হাত ধরে বলে বালক বহু চেষ্টা করলাম তোমারে মারার জন্য, মারতে পারলাম না। বালকের হাত ধরে বলে বালক রে বল তোরে কিভাবে মারলে মারা সম্ভব হবে, একটু বুদ্ধি তুই এখন আমারে দে। যারে মারবে তার কাছে কি চায়? আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেই। দুনিয়ার মুসলমান বাবাজির আমার খেয়াল করেন, এবার বাদশার মেজাজ গরম। বাদশা বলে বল তুই একটু আমারে বুদ্ধি দে, কিভাবে মারলে তোরে মারা সম্ভব হবে। বালক ডাক দেন, বাদশা শোনো, তোমার বুদ্ধি দিয়া তুমি যদি আমারে কিয়ামত পর্যন্ত মারতে চাও মারতে পারবা না। আমার কাছ থেকে বুদ্ধি নাও, আমার বুদ্ধি দিয়ে মারলে আমারে মারা সম্ভব হবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বাদশা বলেন বালক বলো কিভাবে তোমারে মারলে তোমারে মারা সম্ভব হবে। বালক বলেন এলান করে দাও তোমার রাজ্যের মধ্যে সৈন্য যারা আছে, যত জনগণ আছে, অমুক ময়দানে অমুক দিনে সবাইকে হাজির হতে বলো। এরা দুনিয়াবাসী। বাদশাহ বলেন বালক রে ডাক দিলে তারপরে কি হবে? বালক বলে তারপরেরটা তারপরে বলবো। সুবহানাল্লাহ। কন্যা এলান করে দিলেন, এমন ভাবে এলান করলেন যাতে সমস্ত মানুষগুলো ময়দানের মধ্যে হাজির হয়ে যায়। এলান করলেন, বাদশার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো দেশের যত জনগণ আছে অমুক ময়দানে অমুক দিনে সবাই হাজির হবে। সেনাবাহিনী পাঠায়া দিব, যারা ঘরের মধ্যে থাকবে হাজির হবে না তাদেরকে ক্রস ফায়ার করে মেরে ফেলা হবে। বলেন তো ঘরে কেউ থাকবে? সব ময়দানে হাজির।
কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় ইউসুফ নামাজের রাজ্যের জনগণের সংখ্যা ছিল 25,000। কত হাজার? 25,000 মানুষ ময়দানে হাজির হয়ে গেল। এরা দুনিয়াবাসী। এবার সমস্ত মানুষ যখন হাজির হলো, বাদশাহ বলেন, বালক, সমস্ত মানুষ হাজির হয়ে গেছে, এখন বলো কিভাবে তোমারে মারব। বালক এবার বলেন, বাদশাহ, আমাকে রশি দিয়ে বেঁধে পাহাড়ের সাথে একটু হেলান দিয়ে উপর দিকে লটকায় দাও। লটকায় দেওয়া হলো। এবার বাদশাহ বলে, বালক বলো এখন কিভাবে তোমারে মারব। এরে দুনিয়ার মুসলমান বাবাজির আমার, কান খাড়া করে শুনেন। এবার বালক ডাক দিয়ে বলেন, বাদশাহ রে, আমি তোমার একটা মন্ত্র শিখায় দিব, দোয়া শিখায় দিব। তীর ধনুক হাতে নিয়ে এই মন্ত্র দোয়া পড়িয়া তুমি আমার বুক বরাবর কথা কয় না, আপনি খুলে দেখেন তাফসীর। বাদশাহ বলে, আমার জনগণ লাগবে না, তোকে কি লাগবে? আমার সিয়াল লাগবে। কথা কয় না রে ভাই, কি লাগবে? বলতেছে আমার কি লাগবে না, জনগণ লাগবে না, আমার খোদাইত্ব লাগবে, আমার চেয়ার লাগবে। আমার চেয়ার যদি টেকাতে হয় মুসলমান বেঁচে রাখা যাবে। বুঝেন না মুসলমান বাবারা? ওই জামানায় জালেম বাদশা ইউসুফ নওয়াজ সকল মুসলমানদেরকে হত্যা করার জন্য গর্ত খনন করেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? আরো একটু আগের দিকে যদি আমরা যাই, আমরা জেনে থাকবো ইব্রাহিম আলাইহিস সালামকেও হত্যা করার জন্য নমরুদ অগ্নিকুণ্ড সাজাচ্ছিল। কথা বলেন, ঠিক কিনা? ওই জামানায় একজন গর্ত খনন করছে, আর এক জালেম নবীকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ড সাজাচ্ছে। এই জামানার নব্য ফেরাউন হাসিনাও আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য, নির্যাতন করার জন্য, হত্যা করার জন্য আয়না ঘর বানিয়েছিল। কথা বলেন, ঠিক কিনা? ওরাও জালেম, এও জালেম, পার্থক্য শুধু নাম আলাদা। কথা বলেন, ঠিক কিনা? এবার আসেন, গর্ত খনন করলেন। এবার গর্তের মধ্যে কয়েকজনকে ফালাইয়া দিলেন। এরা কি করছে? ইদহুম আলাইহা কুউদ। কাফের বেঈমানের বাচ্চারা মুসলমানদেরকে দেখলে টিটকারি করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আমাদের সমাজেও কিছু এই কাফের মার্কা লোক আছে, মুসলমানের ঘরেও কিছু আছে। ইবলিসের চেলাবেলা, ওরা হুজুর দেখলে, ইমাম সাহেব দেখলে, মাদ্রাসার ছাত্র দেখলেই খাও যায়। কথা হয় না? মানে ইমাম সাহেব গেল, কিছু বললাম না, মানে ও স্পিস লাগে। মানে হুজুর দেখলে মনে হয় যে এরা দুনিয়া কি জন্য আসছিল। আছে না নাই? কিছু লোক আছে নামাজ পড়ে না, মসজিদে যায় না, সারাদিন দোকানের মধ্যে পায়ের উপর পা তুলে দিয়ে থাকবে। আর ইমাম সাহেবের দোষ কি? কতক্ষণ আছে না নাই? সারাদিন ইমাম সাহেবের দোষ খুঁজে, মাদ্রাসার হুজুরের দোষ খোঁজে, মুয়াজ্জিনের দোষ খোঁজে, খাদেমের দোষ খোঁজে। আমি বলি, যারা এই কাজগুলো করে এরা যদি ইমাম সাহেবের দোষ না খুঁজে, মাদ্রাসার হুজুরের দোষ না খুঁজে, ও যদি ওর ছেলে পেলের দিকে ওই টাইমটা দিত, ওর বিবি বাচ্চা এগুলো একটু মানুষ হইতো। কথা বলেন, ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আসেন, গর্ত খনন করলেন। ইদহুম আলাইহা কুউদ। এই মুসলমানদেরকে যারা মাত্র ঈমান আনছে, এদেরকে ধইরা কয়েক টাকা যখন ফালাইছে, খুব খেয়াল করেন, বাকিরা বলতেছে যে বাদশাহ, আমাদেরকে কষ্ট করে ফালাতে হবে না, আমরা আমাদের আল্লাহর জন্য নিজেই লাভ দিয়ে জীবন দিতে পারবো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মাথার উপরে করাত রেখেছিল, তারা জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আপনার আমারে যদি এরকম 5 জন ধরে একটা পিস্তল এনে ঠেক কয়, হরে রাম হরে কৃষ্ণ, আমি বলতাম আরো কিছু কওয়া লাগলে তাও বলবো। আমাদের ঈমানের হালত এইরকমই। কথা বলেন না কেন? এক কাপ চার কাছে আমাদের ঈমান বিক্রি হয়। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেবের সাথে নামাজ পড়ে, ভোটের সময় চার দোকান থেকে বেরি হয় না। আছে না নাই বলেন? এক চেয়ারম্যান আসছে,
এখন বলতে কি বার না বসে আছি ভাই, চা খাবেন? হ্যাঁ খাওয়াইলে তো খাবো। চা খাওয়াই এখন বলে ভোট কারে দেবেন? কারে দেবো মানে আপনার মতো লোক তো এই দুনিয়াতে একটাও নাই। আপনার চরিত্র ফুলের মতো বলছেন, আপনাকে না দিলে ভোট কাকে দেবো? আছে না নাই? এই চা খাওয়া যায়। আর একজন আছে, কেউ কি করেন? না চিন্তা করছি কি করা যায়। চা খাবেন? খাবো মানে আসি তো। ভোট কাকে দিবেন? ওই একই কথা একও বলে। আছে না নাই বলেন? এক মুসলমানের মুখে একটা চার জন্য এই অবস্থা হলে ইমান আছে না গেছে? বাকিগুলো তো বাদই দিলাম। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করেন। এবার তারা চতুর্দিক দিয়ে বসলো। এবার বাকিরা কয়েকজনকে ফালানোর পরে বলতেছে আমাদেরকে ফালাতে হবে না, আমরা এই তাবারক রেডি করেন, মোনাজাত হবে। এবার কি করলেন? বাকিরা একে একে লাভ দিচ্ছেন। দুনিয়ার মুসলমান বাবারা 5টা মিনিট দিলটা একটু নরম করেন। আগুনের মধ্যে মুসলমানেরা লাভ দিয়া দিয়ে আল্লাহর জন্য জীবন দিয়া তারা জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ দূর থেকে তাকায় দেখে একজন মহিলা 1.5 বছরের একটা বাচ্চা কোলে লয়া। এরে দুনিয়াবাসী, এক কদম এই মহিলার সামনে আগায় তো 2 কদম পিছায়। আসমানের দিকে তাকায়া মহিলা আল্লাহকে ডেকে বলেন, মালিক, ওগোদার মালিক আল্লাহ, আজকে মুসলমানদেরকে জালেম বাদশা আগুনের গর্তের মধ্যে ফালায়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। ওগো মালিক, তোমার জন্য আমি লাভ দিয়া জীবন দেব, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই গো আল্লাহ। কিন্তু মালিক আমি তোমা আমার সন্তান, আমার বুকের মানিক, আমার কলিজার টুকরা, আমার কোলের মধ্যে গো আল্লাহ, আমি লাভ দেব, কোনো দুঃখ নাই, কিন্তু আমার কোলের সন্তানকে নিয়ে আমি আগুনের মধ্যে লাভ দিব। আর আমার কলিজার টুকরা সন্তান আমার সঙ্গে আগুনের মধ্যে পুড়ে অঙ্গার হবে, আমি মা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই নওজোয়ান যুবক ভাইরা যারা মার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, শোনো, বাংলাদেশে অনেক হাসপাতালে হাজার হাজার ঘটনা এমন আছে, ডাক্তার বলেছে মা ডেলিভারির জন্য হাসপাতালে গেছে, ডাক্তার বলে মাকে যদি বাঁচাতে হয় সন্তান বাঁচানো যাবে না, আর সন্তানকে যদি বাঁচাতে হয় মাকে বাঁচানো যাবে না। আর মা যদি এই কথা শোনে, মা অকপটে বলে ফেলায়, আমার জীবন যদিও যায় যাক, কিন্তু আমার সন্তানের যেন কিছু না হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, আজকে আমরা মাকে ধমক দিয়ে কথা বলি, বাবাকে ধমক দিয়ে কথা বলি। এই দুনিয়ার মুমিন অনেক পরিবারের সন্তানের এমন আছে যেই ঘরটা মা বাবা কষ্ট করে বানায় দিয়েছিল, ওই ঘরের মধ্যেই সন্তান ঘুমায়। বাবার জমির মধ্যে চাষাবাদ করে সে ফসলগুলো ঘরে নিয়ে আসে, বাবার সম্পদগুলোর মধ্যেই ভোগ করে সে, কিন্তু ওই মা বাবারে এক মুঠ ভাত দেয় না। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা যদি আমাদের পিঠের চামড়াটা কেটে জুতা বানায় দিই, শোধ হবে না। ঠিক কিনা বলেন? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বলে? পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। মায়ে লাগিয়া সন্তানের দায়, মায়ে লাগিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, তবুও কেন মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বলেন?
মুসলমান বাবারা, আর মাত্র 5 মিনিটের মধ্যে মোনাজাত করে বিদায় নিব বাবারা। আমি এই নিজের কানে ছোট্ট একটা কারগুজারি শুনেছিলাম, আপনাদেরকে বলি। আমাদের গ্রামগঞ্জে যদি বাচ্চা তোষকের মধ্যে প্রস্রাব করে দেয়, এই তোষকটা শুকানোর জন্য বাড়ির উঠানে জায়গা আছে, অনেক ফাঁকা জায়গা আমাদের এলাকায় আছে না নাই? কিন্তু যারা ঢাকা শহরে থাকে তাদের বাচ্চা যদি তোষকের মধ্যে প্রস্রাব করে দেয়, এটা শুকানোর জন্য ছাদ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। ঠিক কেনা বলেন? ধামরাইয়ের ছোট্ট একটা ঘটনা, এরকম একজন মা 1.5 বছরের একটা বাচ্চা তোষকের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। এই তোষকটা শুকানোর জন্য ছাদে নিয়ে গেছে। ছাদের মধ্যে দেখবেন আবার হাফ ওয়াল তোলা তাকে 2 দিক দেয়া ছড়ায়া তোষকটা শুকানোর জন্য দিয়েছেন। 2-3 ঘন্টা পরে মা আবার দেখার জন্য গেছেন তোষকটা শুকাইলো কিনা। এবার গিয়ে দেখে এখনো শুকায় নাই। তো মা চিন্তা করলেন তোষকটা একটু উল্টায় দিই। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, তোষকটা উল্টে দিয়েছেন, একটা পাশ একটু বেশি ঝুলে এবার ওই ফ্লোরের সঙ্গে লেগে গেছে। স্বাভাবিকভাবে এই যে আমার সামনে একটা টেবিল আছে, একটা কাপড় আছে, কাপড়টা যদি ওই দিকে বেশি ঝুলে যায় তো আমি স্বাভাবিকভাবে এই দিক দিয়ে টান দিয়ে কাপড়টা সোজা করব, স্বাভাবিক ব্যাপার। ঠিক না? এই মা এবার এই তোষকটা টান দিয়ে সোজা করতে গেছে। 7 তলা বিল্ডিং এর উপরে এই তোষক লেড়েছে মা। এরে দুনিয়াবাসী, আমাদের ঘরে যাদের সন্তান আছে, ছোট বাচ্চা যারা সন্তানকে কোলে নিয়েছেন, যায় যেই জায়গায় দাঁড় করাবেন সেই জায়গায় যেন লাভ দিতে চায়। কথা কোন ঠিক না? মাঝে মধ্যে কোলের মধ্যে ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে, পেটের মধ্যে পা রাখলে সেখানে চাপ দিয়ে উপরের দিকে লাভ দেওয়ার চেষ্টা করে। এক হাতে যদি ধরে রাখেন সেখানে উপরের মধ্যে পাড়া দিয়ে শক্তি কাটায় লাভ দেওয়ার চেষ্টা করে। মা সন্তানকে বাম পাশের কোলের মধ্যে নিয়ে এবার ধরে রেখেছে, আর এই দিক দিয়ে তোষকটা একটা টান মারছে, এই দিকেও টান দিছে, এই দিকেও সন্তানটা লাভ দিছে। ব্যালেন্স হারায়া মা সন্তানকে ধরতে পারে নাই। এই 1.5 বছরের বাচ্চা 7 তলা থেকে নিচে পড়িয়ে গেছে। এই নওজোয়ান যুবক, কোন মায়ের মনে কষ্ট দাও? এই ঘটনা যদি এই জায়গায় শেষ হতো আমি এটা বলতাম না রে বাবা। এবার মা ডানে বামে কোনো দিকে খেয়াল করে নাই। সন্তান 7 তলা থেকে এক পাশের বিল্ডিং এ বাড়ি খায়, আর এক পাশের বিল্ডিং এ বাড়ি খাইয়া নিচে পড়ে যায়। মা ডানে বামে লক্ষ্য করে নাই, মা নিজের কথাও চিন্তা করে নাই। সন্তানকে ধরার জন্য মা 7 তলা থেকে সন্তানের পিছে পিছে লাফ দিয়ে দেয়। এরে দুনিয়াবাসী শোনো, ছোট্ট মানুষ নিচে পড়ার সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। মা কারে কয়, কার জানো এই ময়দানে মা নাই, বাবা নাই? এরে দুনিয়াবাসী, মা নিচে যখন পড়ে গেল, হাত ভেঙে গেছে, পা গুলো ভেঙে গেছে, কান দিয়ে রক্ত ঝরে, নাক দিয়ে রক্ত পড়ে, যেই দিক দিয়ে পড়ছে মাথা গাল সব কিছু থেতলে হয়ে গেছে। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, আমি যে মসজিদের নামাজ আগে পড়াতাম চান্দোরায়, ওই মাদ্রাসা মোহতাইম সাহেব হুজুর এই ঘটনার দিকে এসে আমাকে বলেছেন, আমাকে বলে হুজুর এই মা, আমি দৌড় দিয়ে গেলাম চিল্লা চিল্লি শুনে, গিয়ে দেখি অনেক মানুষের জটলা লেগে গেছে, সন্তানটা দুনিয়ার থেকে সাথে সাথে বিদায় হয়ে গেছে। মার অবস্থা ভালো না, কিন্তু দেখলাম মা 2টা ঠোঁট লড়ায়া লড়ায়া কি যেন বলতে চায়। একজন মানুষ কানটা মায়ের মুখের কাছে আগায়া দিয়েছেন, দেখি মা কি বলে। এরে দুনিয়াবাসী, যে কান পেতে শোনে সে হয়তো চিন্তা করেছিল মা হয়তো বলবে আমাকে তোমরা একটু হাসপাতালে নাও, আমাকে তোমরা একটু বাঁচাও, আমি আরো কিছুদিন বাঁচতে চাই। যেই ব্যক্তি কান আগায়া দিয়া ওই মায়ের কথাটা আস্তে আস্তে শুনেছে, সে বলে ঠোঁট লড়ায়া লড়ায়া, এরে দুনিয়াবাসী, মা বলতেছে আমার জীবন যদি চলেও যায় তোমরা একটু আমারে জানাও আমার সন্তানটা কেমন আছে। এরা দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, মা 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 সম্পর্কে নবীজি বলেন আমার উম্মতেরা শোনো শোনো, জান্নাত বেশি দূরে নয়,
আমার নবী বলেন, আমি নবী দুনিয়াবাসী আমার উম্মত তোমাদেরকে জানায় গেলাম, মক্কা মদিনায় গেলে হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি নবী তোমাদেরকে বলে গেলাম, তোমরা যদি তোমাদের মার চেহারার দিকে মায়ার নজর নিয়ে একবার তাকাও, আমি নবী বললাম তোমাদের আমল নামায় আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। নবীজি বলেন জান্নাত বেশি দূরে নয়। নবীজি বলেন আমার উম্মতেরা শোনো, আমি নবী বলে গেলাম তোমাদের জন্য তোমাদের জান্নাত তোমার মায়ের পায়ের নিচেই আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মা নাই বাবা নাই নিয়ত করি কমপক্ষে সপ্তাহে একদিন মা বাবার কবর জিয়ারত করব, বলেন ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা আছে আমরা নিয়ত করি ওই মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার খেদমত করব, যারা কষ্ট দিয়েছি মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চেয়ে নেব, বলেন ইনশাআল্লাহ। আসেন এবার এই যে বাচ্চাটাকে কোলে নিয়ে এই মহিলা একবার আগায় একবার পিছায়, সন্তানকে নিয়ে লাভ দিতে চায় না। জালেম বাদশাহ কাছে আইসা বলে, মহিলা আমার মন বলে তুমি আমার উপরে মনে হয় ঈমান রাখবা, আমাকে মনে হয় রব হিসেবে মানবা, তুমি লাভ দিবা না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত তার ক্ষমতা আমাদের কল্পনাতে ঠিক কিনা বলেন। এই কথা যখন জালেম বাদশাহ বলছেন, আল্লাহ পাক সাথে সাথে এই মহিলার 1.5 বছরের বাচ্চার জবানকে আমার আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম অনেক নজির আছে পৃথিবীর ইতিহাসে। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা নবীকে দিয়েছিলেন, ঠিক কিনা? বাবা সারা নাকি বাবা সহ না বাবা সারা? বাবা সারা আল্লাহ দিয়েছেন। মানুষ নানান রকম কথা বলেছে, এই বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়ে মায়ের পবিত্রতা বর্ণনা করেছেন। এই আবার ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষ্য দিয়েছিলেন, ওই যে ইউসুফ জুলাইখার ঘটনা অনেকে জানেন, সেখানেও কিসিন নামক ছোট্ট এক বাচ্চার ঘটনা আছে। আল্লাহ পাক ওই সময়ে ছোট বাচ্চার জবান খুলে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার সাক্ষ্য দান করেছিলেন। নজরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। বাচ্চা মাকে ডাক দিলেন, মা কিসের এটা? আগুনের গর্ত। মা এটা তো জান্নাতের বাগান, তুমি যত তাড়াতাড়ি লাভ দিবা তত তাড়াতাড়ি জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এবার সাথে সাথে সন্তানকে নিয়ে মা আগুনের মধ্যে লাভ দিয়ে দিলেন। ভাইরা লম্বা কথা, অনেক লম্বা আলোচনা আছে সূরা বুরুজের মধ্যে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। নবমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক। আসমানে কি হয়, কার উপরে জুলুম হয়, কার উপরে নির্যাতন হয়, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ধরে না, ধরলে আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আগুনকে, ওই যে আল্লাহ বলছেন ইমানদাররা ইমান আনার পরে জুলুম নির্যাতন সহ্য যদি করে ইমানের উপর টিকে থাকতে পারে, আমি আল্লাহর জান্নাত তাদের জন্য পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? তারা জীবন দিয়েছেন, গেছেন কোথায়? বলেন না কোথায় গেছে? জান্নাতে গেছে। আর এরা তওবা করে নাই, তারা ইমানদারদেরকে নিয়ে গোল হয়ে বসে রং তামাশা করেছে, হাসি তামাশা করেছে। আল্লাহ পাক এই আগুনকে আরো প্রজ্বলিত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ধ্বংস গর্ত খননকারীরা, তাদের ধ্বংস তো আল্লাহ করবেন। কি বলেন? সমস্ত আগুনকে আরো প্রজ্বলিত করে আমার আল্লাহ জালেম বাদশাহ সহ আর সহচররা যারা ছিল ওই আগুনের মধ্যেই সবাইরে আমার আল্লাহ ধ্বংস করে নাস্তানাবুদ করে উচিত শিক্ষা দিয়ে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদাররা গেল কোথায়? আর এই কাফেরেরা গেল কোথায়? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আমরাও যদি ইমানের উপর অবিচল থাকতে পারি, অটল থাকতে পারি, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। ভাইরা ইমানের কথা কেন আমি বললাম? ইমান অনেক দামি জিনিস। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ইমান নাই, এগুলোর দাম আল্লাহর কাছে নাই। কিন্তু আপনার ইমান যদি থাকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার ভিতরে যাররা পরিমাণ ইমান থাকে, তাহলে এই ব্যক্তি একদিন না একদিন কই যাবে? জান্নাতে যাবে। কিন্তু ইমান যদি না থাকে সেই ব্যক্তি জান্নাতে। এজন্য আমরা আমাদের ইমানকে মজবুত করব ইনশাআল্লাহ। মা বোনেরা, মান সমাতানা যা চুপ থাকার উপরে আমল করব, স্বামীর খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিজের সতীত্বকে হেফাজত করব। আল্লাহ পাক মা বোনদেরকেও জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর মায়েরা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে গিয়ে বলছিলেন, খাদিজা, জিবরাইল আমার কাছে এসে একটা সুসংবাদ দিছেন যে আমার মেয়ে কন্যা ফাতেমা জান্নাতে লিডার হবে। কি হবে? লম্বা আলোচনা। তখন খাদিজা জিজ্ঞাসা করছেন, আমি মা হলে তো হতো। কি বলে? মা আমার দিয়ে মেয়ে কেন হবে? নবীজি বলছেন দুইটা কারণ। কয়টা? মায়েরা, এটা আপনাদের জন্য স্পেশাল বয়ান, 1 মিনিট। কয়টা কারণ? খাদিজা বলেন, পয়গম্বর কি কারণ? নবীজি বলেন, খাদিজা তুমি বলো তো, তুমি কত বছর বয়স থেকে পর্দা করো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ 55 বছর। কত বছর? আবার নবীজি বলেন, খাদিজা বলো তুমি কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করো, নবীজির সুন্নত দিয়ে নিজেকে সাজাইছো, জীবনটা সাজাইছো? বলে 55 বছর। এখন নবীজি খাদিজাকে আবার প্রশ্ন করে, তাহলে এবার বলো আমার কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে পর্দা করে? সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা বলেন যে আমাদের মেয়ে তো বুঝ হওয়ার পর থেকেই কি করে? পর্দা করে। তাহলে 2 নাম্বার বলো আমাদের মেয়ে কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করে? তখন খাদিজা বলেন সেও তো বুঝ হওয়ার পর থেকে কি করে? আল্লাহর ইবাদত করে। নবীজি বলেন, দেখো তুমি তো মুসলমান হওয়ার আগে ব্যবসা করেছো, নানান জায়গায় গিয়েছো, তোমার এই চেহারা দুনিয়ার হাজার বেগানা পুরুষ দেখেছে। কথা বলে না কেন? আর তুমি ইবাদত 55 বছর বয়স পর্যন্ত করো নাই। আর আমার মেয়ে বুঝ হওয়ার পর থেকেই পর্দাশীল, পর্দানিশীন, এবং আমার মেয়ে বুঝ হওয়ার পর থেকেই আমি নবীর সুন্নাত দিয়ে জীবনকে সাজায়া প্যাকেটিং হয়েছে। এই 2টা কারণেই আমার মেয়ে জান্নাতে নেতৃত্ব দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মায়েরা, আপনারাও যদি সেখানে কর্মী হতে চান, সদস্য হতে চান, পর্দা করা লাগবে, নবীজির সুন্নত দিয়ে জীবন সাজানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাগুলো হলো শিক্ষা নিয়ে, আমাদের আগাম জীবনটাকে আল্লাহ সুন্দর বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আমরা সকল ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আরো যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে শিফায়ে আজেলা দাইমা নসিব করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আশিকিন জাকিরিন বান্দারা কোরআন থেকে কথা শুনেছে, আল্লাহ মেহেরবানি করে যে আলোচনাগুলো হয়েছে আমাদের জীবনে সেগুলো ফিট করে আমাদের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ঈমানকে মজবুত করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যেই পথে চললে আপনি খুশি হবেন, নবী খুশি হবে, সেই পথে সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিল যেই মসজিদের উদ্যোগে, মেহেরবানি করে এই মসজিদকে আপনি কবুল করেন আল্লাহ। মসজিদের যত কাজ আছে কাজগুলোকে সহজ করে দেন আল্লাহ। দায়িত্বে যারা আছে মালিক তাদের খেদমতকে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে গিয়া যারা টাকা পয়সা দিয়া, সময় দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যে যেভাবে সহযোগিতা করেছে রব্বুল আলামিন, হাজির হইয়া মাইক দেয়া, লাইট দেয়া, স্যাটেলাইট দেয়া যে যেভাবে সহযোগিতা করেছে সবার সহযোগিতাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। এই মজলিসের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা অন্ধকার গহীন কবরে শুয়ে আছে মালিক, জানি না কার যেন জনম দুঃখী বাবা অন্ধকার গহীন কবরে শুয়ে আছে মালিক। আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর মুহূর্তের মধ্যে নিতে পারি, কিন্তু 3.5 হাত মাটির নিচে বাড়ির উঠানে কবরস্থানে মা বাবা শুয়ে আছে, কোনো খবর আমরা নিতে পারি না রাব্বুল আলামিন। এই মজলিসের মধ্যে তাকায়া দেখো, ওই মার আদরের কথা মনে করিয়া, বাবার আদরের কথাগুলো মনে করিয়া কার যেন চোখের কোনায় পানি জমা হয়ে গেছে রাব্বুল আলামিন। তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে রে মালিক। নবীজি বলছেন, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, দোয়া করতে গিয়ে চোখের কোনায় যদি পানি আনতে পারে,
এই চোখের পানিটা নাকের ডগার কাছে আসার আগেই নাকি আপনি দোয়া কবুল করে। মালিক, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, ওই মায়ের জন্য বাবার জন্য যারা চোখের কোনায় পানি আনছে, এই পানির বদৌলতে মা বাবাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান আপনি বানায়া নেন আল্লাহ। যাদের মা বাবা জীবিত আছেন হায়াত দান করেন আল্লাহ। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, মেহেরবানি করে তাদের সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ, মেহেরবানি করে মুরব্বী যারা তাদের সালমান ফার্সির মতো কবুল করেন আল্লাহ। যুবক ভাইদেরকে আবু বকরের মতো কবুল করেন আল্লাহ। ছোট ছোট বাচ্চা যারা আছে ওসামার মতো, জায়েদের মতো কবুল করেন আল্লাহ। পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া কনেতা আবেদা সলেহা মায়েরা বোনেরা আছে, তাদেরকে পর্দা বোঝার তৌফিক দান করেন আল্লাহ। মেহেরবানি করিয়া তাদেরকে রাবেয়া বসরিয়ার মতো, আয়সার মতো, খাদিজার মতো কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। সমস্ত অকল্যাণ আমাদের থেকে দূরে সরাইয়া দেন আল্লাহ। সমস্ত কল্যাণগুলো আমাদেরকে দান করেন আল্লাহ। বাংলার জমিন থেকে ইস্কনকে দ্রুত নিষিদ্ধ করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের বাংলাদেশে একজন ন্যায়পরায়ণ শাসকের ব্যবস্থা করে দেন আল্লাহ। বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ। কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, কোরআনের সমাজ বাংলাদেশে দিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন কোরআন দিয়ে দেশ পরিচালিত হলে কেমন দেখা যায় আমাদেরকে চোখে দেখে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসবেন, এই 2 মিনিট এখানে রেডি করছে আপনারা তাবারক